শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আপনারা সব কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আমরা আজকে একটু বাইরে বেরিয়ে পড়লাম ভোর 5টা থেকে। কোথায় কোথায় যাব আমরা বাড়ি থেকে ঠিক হয়নি, আমরা কিন্তু যাচ্ছি। তা আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারাও দেখবেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যেতে যেতে ভাবলাম বন্ধু আপনাদের সঙ্গে একটু গল্প করি। আর ছোটরা আমার খুব ভালোবাসা নেবেন, আর বড়রা প্রণাম নেবেন, আর আমার সমবয়সী যারা তাদেরকে অনেক আশীর্বাদ করি তারা যেন ভালো থাকে। আর এই যে আমরা যাচ্ছি যেতে যেতে আমাদের বাড়ির একদম কাছেই 10-15 মিনিট আগে সায়েন্স সিটি, যেহেতু রাস্তা দিয়ে আসলাম তো একটু আর কি দূর লাগে। আর সায়েন্স সিটির পাশে এই লেকটা আছে, লেকটা না খুব সুন্দর বড় লেক আছে, এখানে নৌকা আছে, এখানে শ্যুটিংও হয়। তা যেতে যেতে আপনাদের আমরা চলে এলাম, কালীঘাটে পৌঁছে গেলাম। এবার পুজো দেব, কিন্তু কালীঘাটে তো এখন ছবি তোলা মানা, সব মন্দিরেই ছবি তুলতে মানা করে। তা ছবি আপনাদেরকে আর কি মাকে আর দর্শন করাতে পারলাম না, কিন্তু আমরা ভালোভাবে খুব সুষ্ঠুভাবে পুজো দিয়েছি। ওখানে মাকে শাড়ি আর কি পরিয়েছে, শাড়ি আর কি গায়ের মধ্যে চড়িয়ে দিয়েছে, আলতা দিয়েছি, দিয়ে সবাই মিলে বিয়ান গেছে, আমি গেছি, আমার হাজবেন্ড, বিয়াই, বৌমা, আমরা 5জন মিলে গেছিলাম। কালীঘাটের মধ্যে যে শিব আছে, শিবটা আরও রাধাকৃষ্ণ আছে, সব দিকে আর যাওয়া হয়নি, ওই পাশটায় ভিড়ও হয়েছিল প্রচণ্ড। তা আমরা পুজো টুজো দিয়ে আবার চলে যাব দক্ষিণেশ্বরে। আর এই যে পুকুরটা দেখাচ্ছি না, এটা দক্ষিণেশ্বরের পিছনে পুকুর, সামনে তো গঙ্গা আর পিছনে পুকুরটা আছে। তা এই পুকুরে গিয়ে আবার দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ওখানে তো একদম ফোন অ্যালাও নেই। তারপরে চলে গেলাম আদ্যা মায়ের ওখানে। আদ্যা মাকে আর কি আমরা ভালোভাবে পুজো দিয়েছি। খোলা ছিল 10টা থেকে 10:30। আমরা 9:45টার মধ্যে চলে গেছি, গিয়ে শাড়ি দিয়ে ওখানে পুজো দিয়ে আশেপাশে সব মন্দিরগুলো ঘুরলাম। ওখানে অন্নপূর্ণা দেবী আছে, তা ওগুলো ঘুরতে ঘুরতে আবার একটু বন্ধ হয়ে গেছিলো। দুর্গা মন্দির আছে, সবগুলো আপনাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারলাম না। কিছু কিছু আর কি মন্দির আপনাদেরকে দেখালাম। এখানে সব কংস আর কি সব ওই কৃষ্ণর আর কি কিছু ছবি আছে, যে কৃষ্ণকে যখন নিয়ে গেছিল আর কি বসুদেব, ওইগুলো আর কি ছবি তুলে মহাভারতে। আর এই যে গৌরনিতাই তো জানেন নবদ্বীপের। আর আমারও যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে জন্ম, রানাঘাট, তা আমার আর কি সবথেকে বড় আমরা নদিয়া ডিস্ট্রিক্টে জন্মেছি, মহাপ্রভুর দেশে খুব আমরা আর কি কৃতজ্ঞ, যে কি বলবো আর কি বলে বোঝাতে পারবো না, মনে হয় আমরা নিজেকে মনে হয় ভাগ্যবান। তারপরে আমরা এটা আদ্যা মায়ের ওখানে খাবারের ভোগের ওখানে চলে এলাম, পুজো দেওয়া শেষ, ভোগের ওখানে। এবার আমি যখন গিয়েছিলাম কি অনেক দিনটা আগে, তারপরে অনেক দিন পর যাচ্ছি, তখন ছিল 30 টাকা টিকিট, এখন 80 টাকা হয়ে গেছে। আর তখন কী করে মাটিতে বসে খাওয়াতো, যাদের হাঁটু ব্যথা ট্যাথা, কতগুলো চেয়ার ছিল। আর এখন সব আর কি বেশ স্টিলের করে দিয়েছে, ভালো লাগলো অনেক, বেশ অনেকজনই খেতে পারবে। আর যারা থালা গ্লাস দিচ্ছে, কি স্পিডে দিচ্ছে যেন মনে হচ্ছে যে এই রাজধানী এক্সপ্রেস। আর প্রথম পলোয়া দিয়েছে, তারপরে বেগুনি, তারপরে ভাত, একটা পনির দিয়ে সব চচ্চড়ি, তারপরে খিচুড়ি, একটা লাবড়া, তারপর পায়েস, চাটনি, এগুলো দিয়েছে। এগুলো আর আমার দেখানো হয়নি। আর তারপরে ওখানে একটা শিব মন্দির আছে, ওখানে সব মনস্কামনা করে আর কি, মা বাঁধে, এটা ঢিল বাঁধে, যাদের মনস্কামনা হয় আবার খুলে দেয়। তারপরে আদ্যা মায়ের ওখানে আমরা, আদ্যা মায়ের তো আর একটা দুটো মন্দির, যে ওই মন্দিরে এসে আমরা একটু শুয়েছিলাম। তারপরে আশেপাশে সব দেখালাম, কেন বেলুড়ে যাব, বেলুড় তো 3:30টেই খোলে, ওই জন্যে আমরা ওখানে অপেক্ষা করছিলাম যে কখন 3:30 বাজবে। তারপর চলে গেলাম বেলুড়ে গিয়ে সব ঘুরছি। এই যে আম গাছটাই আগে দেখাচ্ছি, এটা না স্বামী বিবেকানন্দ আম গাছটা পুঁতেছিল, কিন্তু খুব আম হয়েছে, আরও আম গাছ আছে, কিন্তু ফটো তোলা নিষিদ্ধ। তারপরে পরে দেখলাম, আমি আম গাছটা তুলছিলাম, নাহলে পুরোটা তুলে যদি দেখাতাম আপনাদের খুব ভালো লাগতো, অনেক প্রচুর আম হয়েছে, কিন্তু আরও আম গাছ আছে, কিন্তু কোনোটাতে আম হয়নি। আর একটা কাঁঠাল গাছও ছিল, কিন্তু ওতেও খুব কাঁঠাল হয়েছে, ওটা বলছে রামকৃষ্ণ আর কি বসিয়েছে, কিন্তু ওটাতে দেখলাম সবই নিষিদ্ধ, ওই জন্য আর তুললাম না।
ওখান থেকে ঘুরে যে গঙ্গার পাশ দিয়ে ঘুরছি, কি ভালো লাগছে, এত ভালো লাগছে, অপূর্ব দৃশ্য। আর গঙ্গা দিয়ে তো যাচ্ছে লঞ্চ, দেখতে কান্না ভালো লাগে বলুন। হ্যাঁ, আর এই যে আশেপাশে অনেক ওখানে প্রাকৃতিক দৃশ্য, খুব গাছপালা আছে। আর বেগুন, এই যে বেগুন আর টমেটো দেখি গঙ্গার ধারেই ওরা অনেক আর কি হয়েছে, জানি না তোলে কিনা, টমেটোও পেকে গেছে, বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে, অনেকটা জমির মধ্যে চাষ করেছে, নিশ্চয়ই সবজি তোলে, কিন্তু অনেক হয়েছে দেখালাম, কিন্তু কাছ থেকে তো দেখা যাবে না, তারের নেট দিয়ে একটা ঘেরা, তাও কিছুটা আপনাদেরকে দেখলাম। তারপরে এই যে গঙ্গার জলে কিন্তু মনে হচ্ছে যেন স্নান করি, এত ভালো লাগছে গঙ্গার জলটা। তাও আমরা নেমেছি, নেমে একটু মাথায় দিয়ে মুখেটার ওইদিকে দূরে দেখছেন লঞ্চ যাচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। আমরা তো টানা গাড়ি নিয়ে এসেছি, ওই জন্য আর লঞ্চে উঠিনি, নাহলে দক্ষিণেশ্বর থেকে যখন অন্য টাইমে আসে লঞ্চে করেই আর কি বেলুড় মঠে আসি। তারপরে গঙ্গা ঘাটে নেমে একটু ঘুরছি। আর স্বামীজির কথা বলতে একটা মন্দির আছে, ওখানে গিয়ে আবার নিস্তব্ধভাবে বসলাম, কিন্তু ফটো তোলা তো মানে ওখানে সবাই একটু ধ্যান করলাম। আর ভিতরটা গরম কিন্তু বাইরে, কিন্তু ভিতরটা এত ঠান্ডা, মনে হচ্ছে এসি চলছে, আর খুব ভালো লাগছে। আপনারাও আসবেন বেলুড় মঠে। আর যদি আপনারা দক্ষিণেশ্বর থেকে আসেন, দক্ষিণেশ্বরের ট্রেনে শিয়ালদা থেকে ট্রেনে আসবেন, এসে তারপরে আর কি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আপনারা চলে যাবেন আদ্যাপীঠে। আদ্যাপীঠে না 10টা থেকে 10:30, আমাদের বুধবার ছিল, খোলা ছিল, কিন্তু অন্যবারে জানি না কখন খোলে। তারপরে আবার বেলুড় মঠে 3:30 থেকে। আর ইয়েতে এসে দক্ষিণেশ্বর থেকে আবার লঞ্চে করে চলে আসবেন, আবার অনেকে যদি ট্রেনে আসে আবার লঞ্চে গিয়ে রিটার্ন ফেরত দেবে। আর এই একটা বেল গাছ দেখছেন, এত বেল হয়েছে কি বলবো, গুণে শেষ করা যাবে না গো, বেল গাছটা কি বড় বড় বেল। তারপরে কিছু এই যে সাইট সিনে দেখালাম। আর এইটা না আমরা যখন গেছি এটা তখন একবার দেখি হচ্ছে জিনিসটা, সারদা দেবীর আর কি মাটির ঘর, এখন তো বাচ্চারা আর মাটির ঘর দেখতেই পায় না, ওই জন্য একটা মাটির ঘর করেছে, গোলা করেছে, অনেক কিছু ঢেকি করেছে। আর এই মন্দিরটা তখন ছিল না, কারুকার্য এত সুন্দর করেছে, সব জায়গায় ফটো তোলা নিষিদ্ধ। এই যে গোলাটা দেখুন, এত দারুণ, খুব সুন্দর, বাচ্চারা এগুলো শিক্ষা আছে, যে বাচ্চারা দেখে এগুলো শিখবে আগেকারের যে কী জিনিস। এই যে কামারশালা, এগুলো তো সব উঠেই গেছে, তা ছবি তোলা সব জায়গায় মানা লেখা আছে, সিসিটিভি ক্যামেরা, আমি খেয়াল করিনি, তারপরে তুলে ফেলেছি, নাহলে তো আরও ভালো করেই দেখাতে পারতাম। তারপরে আর তুলিনি। তারপরে এদিক দিয়ে ঘুরে আবার একটা তো যেটা বলে ঘোড়ার চানের জায়গা, বেশ সিমেন্টের, খুব সুন্দর। আর এইটা একটা ঘোড়ার গাড়ি, এই গাড়িতে করে নাকি রামকৃষ্ণ ঘুরতো, তাই গাড়িটা এর আগে এগুলো ছিল না, এখন দেখি এগুলো করছে, এটা হয়তো কোনো মিউজিয়ামে ছিল, রেখেছে, তারপরে এখানে দেখালো। তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে এই যে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি, এটা বালির ব্রিজ বলে, বালির ব্রিজ দিয়ে। আর এই রাস্তাটা না পরে হয়েছে, এখান দিয়ে যাচ্ছে, ওই যে দক্ষিণেশ্বরের মন্দিরগুলো, মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর বেলুড় মঠে গেলে আপনারা না পেয়ারা মাখা খাবেন, খুব সুন্দর টেস্ট। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।